ইরেগুলার মেনস্ট্রুয়েশন, অনিয়মিত ঋতুস্রাব। অনিয়মিত ঋতুস্রাব নারীর গুরুত্বপূর্ণ সমস্যা। ঋতুচক্র শুরু হওয়ার পর ২১ দিন থেকে ৩৫ দিনের মধ্যে যেটা হয় সেটা হচ্ছে নিয়মিত ঋতুস্রাব। যদি ২১ দিনের আগে বা ৩৫ দিনের পরে হয় সেটাকে বলে অনিয়মিত ঋতুস্রাব। ১ মাসে রক্তপাত হলে অন্য মাসে হয় না, অনেকের ক্ষেত্রে ২ মাস পর পর হয়ে থাকে। অনিয়মিত ঋতুস্রাবের কারণসমূহ: ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোনের ভারসাম্যহীনতা, বিবাহিত নারীরা হঠাৎ জন্মনিয়ন্ত্রণ ঔষধ সেবন বন্ধ করলে, মানসিক চাপজনিত কারণ, শোক, দুঃখ, ক্রোধ, চিন্তা, উদ্বেগ, উৎকণ্ঠ ও ভয়, রক্তশূন্যতা ও পুষ্টিহীনতা, যৌনবাহিত রোগ যেমন গনোরিয়া ও সিফিলিস, প্রি-মনোপজের সময়, অতিরিক্ত ব্যায়াম বা শারীরিক পরিশ্রমের কারণে অ্যাড্রিনাল, থাইরয়েড এবং পিটুইটারি গ্রন্থিগুলোর কার্যক্রম কমে যাওয়ার ফলে। থাইরয়েড গ্রন্থির সমস্যাগুলো: হাইপোথাইরয়েডিজম এবং হাইপারথাইরয়েডিজমে ভুগতে থাকা মহিলাদের প্রায়ই অনিয়মিত ঋতুস্রাব হয়। অনিয়মিত ঋতুস্রাব এক পর্যায়ে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, জরায়ুর ফাইব্রয়েড টিউমার ও পলিপ এবং এন্ডোমেট্রিওসিস দেখা দিতে পারে। এর ফলে অনিয়মিত ঋতুস্রাবজনিত জটিলতা দেখা দিতে পারে। এই রোগ নিরাময়ে প্রাথমিক স্তরে যেসব বিষয়ের উপর গুরুত্ব আরোপ করতে হবে: এই রোগের প্রধান কারণ রক্তশূন্যতা ও পুষ্টিহীনতা, তা নিরাময়ে গুরুত্ব আরোপ করা। এই রোগের দ্বিতীয় গুরুতর কারণ হচ্ছে ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোনের ভারসাম্য নিয়ন্ত্রণ করা, মানসিক চাপ নিয়ন্ত্রণ করা, টক্সিন অপসারণ ও নিষ্ক্রিয়করণ করা। অন্যান্য কারণ যেমন পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, জরায়ুর ফাইব্রয়েড টিউমার ও পলিপ এবং এন্ডোমেট্রিওসিস। যদি অনিয়মিত ঋতুস্রাব দেখা দেয় বা অনিয়মিত ঋতুস্রাবের কারণে বিভিন্ন জটিলতা সৃষ্টি হয়, তাহলে উল্লিখিত রোগ নিরাময়ের সাথে অনিয়মিত ঋতুস্রাব নিরাময় সম্পর্কযুক্ত। হোমিওপ্যাথি চিকিৎসায় উক্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।